ব্যথা তো আরো বাড়ছে। মা তোমার কি হয়েছে? আমি বাবাকে ফোন করছি। হ্যাঁ জুনিয়র বলো। বাবা, মায়ের পেটে হঠাৎ ব্যথা করছে। কি? বাবা ক্যামেরাটা মায়ের দিকে দেখাও। ওকে বাবা। বিধি তুমি সাহস রাখো, কিচ্ছু হবে না তোমার। আমি আসছি, এক্ষুনি আসছি আমি। জুনিয়র তুমি একটা কাজ করো, মায়ের পায়ের তলায় দুটো বালিশ রাখো তাড়াতাড়ি। ডাক্তারবাবু, আমার সন্তানকে বাঁচান, যে করে হোক আপনি ওকে বাঁচান। বিধি তোমার কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না। বাবা আমি গ্র্যানিকে ডেকে আনবো, যদি আমাদের কোনো সাহায্য করতে পারে। একদম না, একদমই না। আমার কথা শোনো, কাউকেই তোমার মায়ের এই ব্যাপারে কিচ্ছু বলবে না তুমি। এটা তোমার টাস্ক। যতক্ষণ না আসবো কেউ যেন তোমার মায়ের সঙ্গে দেখা না করে। এখন আমি যা যা বলছি সেটাই করো। ওকে বাবা। তুমি একটা কাজ করো, প্রথমে তুমি একটা ঠান্ডা কাপড় নাও আর সেটা মায়ের পেটের ওপর রাখো। আচ্ছা তাই করছি। বিধি আমার কথা শোনো, তুমি জেগে থাকার শুধু চেষ্টা করো। আমি এক্ষুনি আসছি। চলো সবাই ভেতরে চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? দাঁড়াও না এখানে, সবাই ঘরে থাকবে সারাদিন, ওকে? কেউ বাইরে যাবে না। কেন? আরে ওই যে দুষ্টু আঙ্কেল আছে না, ওই কৃষ্ণ চিকেন পক্স হয়েছিল না, সেই জন্য বাড়িটাকে সেন্সিটাইজ করছে। স্যানিটাইজ। আরে আমাদের পেছনে ও কেন আসছে? স্টে অলওয়েজ। তোকে বলেছি না আমাদের থেকে দূরে থাকতে। দূরে সরে যাও আমাদের থেকে। দূরে যাও, দূরে যাও, দূরে যাও। ব্যাস ব্যাস, এখানে দাঁড়াও। আমাদের পেছনে কেন আসছিস? যাতে তোমরা দুজনে এই ঘরের ভিতরে থাকো, পুরো বাড়ি স্যানিটাইজ হচ্ছে। সেই জন্য সবাই এই ঘরে থাকবে, একদম চুপচাপ আর সারাদিন। এদের সাথে একদিন কেন, এক মুহূর্তের জন্যও নয়। তো তোমার কি মনে হয় তোমাদের সঙ্গে সারা জীবন থাকবো? মুখ সামলে কথা বলো, আমরাও থাকতে চাই না এখানে। আরে আরে তোমরা ঝগড়া করা বন্ধ করো প্লিজ। থ্যাংক ইউ করুণা, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, সবসময় আমার সাহায্য করো। করুণা চলো গিয়ে এবার মাকে দেখি, মায়ের শরীরটা খারাপ তো। আমার পেটে খুব ব্যথা করছে। মা এটা লাগাও। না মা, এভাবে চিৎকার করে না। আরে এ তো দরজা বন্ধ করে দিয়েছে। ও নোজ। যা জানলার বাইরে গিয়ে দরজাটা খুলে দে। নাইস আইডিয়াস। স্কুইজ মি। বিধি দুষ্টু আঙ্কেল দেখো না কত ব্যথা হচ্ছে। বাবা বাবা কিছু করো না প্লিজ। হ্যাঁ বাবা, তোমার মায়ের কিচ্ছু হতে দেবো না আমি, ওকে? জুনিয়র আমাকে বন্ধ করে দিয়ে কোথায় গেল? নো আইডিয়াস। আরে বিধি এত জোরে জোরে চিৎকার করছে কেন? বিধি 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 প্লিজ চিৎকার করো না। ওরা ঘরের মধ্যে নিশ্চয়ই আছে, কিন্তু ওরা তোমার আওয়াজ শুনতে পাবে। আপনি গিয়ে একটু দরজাটা বন্ধ করে দিন প্লিজ। বিধি জাস্ট কাম ডাউন, আমি তোমার কিচ্ছু হতে দেব না, ওকে? একটা কাজ করে জল নিয়ে এসো, যাও। বিধি জল, একটুখানি জল খেয়ে নাও। এই নাও, খাও, জল খাও। ওখানে তো কেউ নেই। চিৎকার
চিৎকার করার আওয়াজ তো এখান থেকে আসছিল। সাবধানে সাবধানে। এক সেকেন্ড, এসো এসো। আমরা এখানে কেন? বলছি এখানে তুমি সেফ থাকবে। এই আউট হাউসে কেউ তোমার আওয়াজ শুনতে পাবে না, ঠিক আছে? বসো। এসব কিছু এখানে কি করে? আজ ডাক্তারদের ধর্মঘট, তাই সমস্ত হসপিটাল বন্ধ। তাই আমি সমস্ত ব্যবস্থা এখানে করেছি। তুমি একদমই চিন্তা করো না, তোমার গাইনো এখানেই চলে আসবে। এখানে সব কিছু আছে, ঠিক আছে? কামন, একটু সময় দাও। আর জুনিয়র, করুণা, তোমরা দুজন এখান থেকে যাও। আর আমার কথা শোনো, কেউ যেন না জানে এখানে মা আছে, ঠিক আছে? কেউ না। মা, তোমার কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। কৃষ্ণ, চলো। আশ্চর্য, বিধির চিৎকার আমি নিজের কানে শুনেছি, কিন্তু ঘরের মধ্যে তো বিধি নেই, তাছাড়া অন্য কোথাও নেই। স্যানিটাইজেশন তো আমার ঘরে চলতে পারে না। কিছু তো গন্ডগোল আছে। যাই হয়ে যাক না কেন করুণা, কাউকে আমাদের সিক্রেট বললে চলবে না কিন্তু। বিধি, কিচ্ছু হবে না তোমার। আরেকটু অপেক্ষা করো, ব্যাস, ঠিক আছে? ডক্টর এক্ষুনি চলে আসবে, ধৈর্য ধরো। বিধি, সব ঠিক হয়ে যাবে। আমি ডক্টরকে নিয়ে আসছি, ঠিক আছে? কিচ্ছু হবে না। এই, কিসের সিক্রেট? তুমি ঘর থেকে বাইরে কি করে আসলে? আমরা তো বন্ধ রেখেছিলাম ঘরে। হ্যাঁ, বাইরে কি করছো? চলো চলো ঘরে যাও। ওখানে তুই আমাকে বন্ধ করে রাখবি? হ্যাঁ, এখানে কি চলছে? বিধির আওয়াজ আমি নিজের কানে শুনেছি। কোথায় বিধি? আমরা জানি না। জানিস না? কোন সিক্রেটের কথা বলছিলি? এই, মুখ থেকে কথা বের হচ্ছে না। হ্যাঁ, বলো। জানি না। বলবে না? আমি খুঁজে বার করব সত্যটা। এই, এটা দিদা, ছেড়ে চল। দাও, ছেড়ে দাও। এসো। আমি কিচ্ছু ছেড়ে জানি না। দাও, ছাড়ো। আসুন ডক্টর, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। স্ট্রাইক হওয়া সত্ত্বেও আপনি এলেন, থ্যাংক ইউ। ইটস ওকে, এটা তো আমার দায়িত্ব। ডক্টর, আমার সন্তান ঠিক আছে তো? জানি না কেন হঠাৎ করে আমার পেটে খুব ব্যথা শুরু হয়ে গেছে, দেখুন না। বিধি, কাম ডাউন। এভাবে ঘাবড়ে গেলে আরো বেড়ে যাবে। চেক করতে দাও কি হয়েছে দেখি। সত্যি সত্যি বলে দাও, কি লুকোচ্ছ তোমরা? বলবো না। বলবে না? না?
বলবে কি না? বলো। খুব মোটা চামড়া তোর না? আমি ভালো করে জানি সত্যি কি করে বার করতে হয়, বুঝেছিস? দাঁড়া। বলো, বলবে সিক্রেটটা? তাহলে ঠিক আছে। বিধি, তুমি চিন্তা করো না, ডক্টর এসে গেছেন, সব ঠিক হয়ে যাবে এবার। ডক্টর প্লিজ চেক। বিধি, সব ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। কি হলো ডক্টর, সব ঠিক আছে তো? ডক্টর বংশ, বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না। যদি এইটা তোদের কামড়ায় না, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষে মারা যাবি। বলো, কি জানো তুমি? বলবে না? কে আছো? বাঁচাও! কেউ আছো? বাঁচাও! কেউ আসবে না বাঁচাতে তোমাদের। বলো, সত্যিটা কি? এর থেকে বাঁচতে হলে তাহলে সত্যিটা বলতে হবে। আই ডোন্ট বিলিভ দিস। আপনি ভালো করে চেক করুন, হয়তো কোনো গন্ডগোল হয়েছে, হয়তো বুঝতে পারেননি। একবার চেক করুন না প্লিজ। বিধি, চোখের জল মোছো, কিচ্ছু হবে না তোমার সন্তানের। ডক্টর, ভালো করে চেক করুন প্লিজ। ডক্টর, আপনি প্লিজ ওকে ডার্বিটালিন ইনজেকশনটা দিন, হয়তো ওতে হার্টবিট রেগুলেট হয়ে যাবে। ওকে। ডাক্তারবাবু, আগে আমার জীবন সঙ্গীকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হোক, কিন্তু আমার সন্তানকে নয়। যে করে হোক আমার সন্তানকে বাঁচান, বাঁচান ডাক্তারবাবু। যদি বাঁচতে চাও তাহলে সত্যিটা বলো। কোথায় বিধি সেটা তোমরা জানো? বলো। আমি বলবো না। তাতে এই স্করপিয়ন যতই কামড়া কামায়, আমি সব কষ্ট সহ্য করব, কিন্তু
সত্যি আমি বলবো না। এগুলোকে আটকাও হিটলার দিদা, না হলে কৃষ্ণকে কামড়াবে। আমি বলছি আমি। এখন এই পোকাগুলো তোমাদের কামড়াবে না। বিধি, তুমি যদি আশা ছেড়ে দাও, এই সন্তান পৃথিবীতে আসবে কিভাবে? তুমি বিশ্বাস রাখো বিধি, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। শ্রীকৃষ্ণকে বিশ্বাস করো তো তুমি, ভগবান সব ঠিক করে দেবেন। দেখো এবার সোনোগ্রাফিতে ওর হার্টবিট শোনা যাবে আর ওর মুভমেন্টও হবে, ঠিক আছে? একদমই চিন্তা করো না তুমি। আপনি ঠিক বলছেন তো? সব ঠিক হয়ে যাবে। ডক্টর দেখুন না, একবার চেক করুন, সব ঠিক হয়ে যাবে। এত আস্তে আস্তে হাঁটলে চলবে না, তাড়াতাড়ি চলো চলো। দাঁড়াও, করো না। হিটলার গ্র্যানিকে সিক্রেট রুমে নিয়ে যেও না। এই যা। আরে চোট লাগবে ওর। ওঠো কৃষ্ণ, ওঠো। অনেক হয়েছে তোমাদের বদমাইশি, চলো আমার সাথে চলো। কৃষ্ণ দাঁড়াও, করো না। খোলো, দরজা খোলো। মনে হয় কৃষ্ণ ঠাকুরের পুজো হচ্ছে, এখন উনি আমায় সাহায্য করতে পারেন। কি হলো ডক্টর, কিছু কি শুনতে পেলেন আপনি? সরি, কোনো মুভমেন্ট নেই। গোবিন্দ বলো হরি গোপাল গোবিন্দ। জয় কৃষ্ণ ঠাকুরের জয়। আরে বলো হরি গোপাল গোবিন্দ। বলো গোপাল গোবিন্দ। হে কৃষ্ণ, আমার মা বলে যে তুমি সবার প্রিয় শোনো। হে ঈশ্বর, আমার মাকেও বাঁচিয়ে নাও, আর হিটলার গ্র্যানিকে আমাদের সিক্রেট প্লেস কিছুতেই জানতে দিও না। আমি প্রমিস করছি আজ থেকে নো দুষ্টুমি, আর আমি তোমাকে রোজ মাখন দেব। এই নাও বাবা বাঁশি, আর এটা তোমার মায়ের জন্য বাজাও, যেভাবে গোপাল ঠাকুর তার মা যশোদার জন্য বাজাতো। গোপাল ঠাকুর অবশ্যই তোমার কথা শুনবে বাবা। এই নাও। তো বাড়ির বাইরে নিয়ে এলে, কোথায় নিয়ে যাচ্ছ? তুমি সিক্রেট রুম দেখবে তাই তো? তো চুপচাপ আমার সঙ্গে চলো। আরে পায়ের মধ্যে কি মেহেন্দি লাগিয়েছো তুমি? তাড়াতাড়ি চলো না।
কোথায় নিয়ে যাচ্ছ? কি? চলো। কি হলো ডক্টর? আপনি চেক করছেন না কেন? আর চেক করার মতন কিচ্ছু নেই। আই এম সরি ডক্টর বংশ, বাট বিধির বাচ্চাটা আর নেই। হেরে গেলাম। আমার বিধির খেয়াল রেখো। আবির যেতে যেতে আমাকে একটা কথা বলেছিল, আর আমি সেটাও রাখতে পারলাম না।